প্রস্রাবের রং প্রকৃতি বা ধরন দেখে কী করে বুঝবেন আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা বা শারীরিক সমস্যা হতে চলেছে কিনা তা এই ভিডিওতে আমি আপনাদের জানাচ্ছি। দেখুন, ইউরিন হওয়া উচিত স্বচ্ছ, স্বাভাবিকভাবে এই মূত্র ফিকে বা স্ট্র কালারের হয়ে থাকে, কিন্তু এই প্রস্রাবের রং বদলে গেলে তাকে অবহেলা করবেন না, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ লক্ষণ বহন করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই লক্ষণগুলির বিষয়ে জেনে থাকুন, যা আগামী দিনে নিশ্চয়ই কাজে লাগবে। যদি দেখেন দুধের মতো ইউরিন হচ্ছে, তাহলে বুঝবেন প্রস্রাবে প্রোটিন বেরোচ্ছে বা ফাইলেরিয়া হতে পারে। প্রস্রাবে প্রোটিন বেরোলে আপনার নেফ্রোটিক সিনড্রোম হতে পারে এবং এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার নিকটবর্তী কোনো নেফ্রোলজিস্টের কাছে গিয়ে তার নিকট চিকিৎসা গ্রহণ করুন। ইউরিন সাদাটে ও তার সঙ্গে ঘন ঘন প্রস্রাব এবং জ্বালা যন্ত্রণা এবং তলপেটে ব্যথা থাকলে বুঝবেন যে ইউরিনের ইনফেকশন হয়েছে। এক্ষেত্রে আপনি ইউরিন টেস্ট, ইউরিন আরইএমই বা ইউরিন এশিয়ার করতে পারেন এবং এমন পরিস্থিতি তৈরি হলে আপনি একটু বেশি পরিমাণে জল পান করুন এবং সঠিক অ্যান্টিবায়োটিক ও তার সঙ্গে ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট জাতীয় সিরাপ জলের সঙ্গে মিশিয়ে পান করলে এই সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। তবে আপনি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে গিয়েও চিকিৎসা গ্রহণ করতে পারেন। যদি দেখেন প্রস্রাব লাল হচ্ছে, তাহলে দেরি না করে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ প্রস্রাবের সঙ্গে রক্ত এলে তবেই প্রস্রাবের রং লাল হয়ে থাকে। এই রক্ত নানান কারণে আসতে পারে, যেমন আপনার শরীরে যদি কোনো টিউমার হয়ে থাকে তাহলে সেখান থেকে রক্তক্ষরণের কারণে প্রস্রাব লাল হতে পারে, বা শরীরের ভিতরে কোনো স্থানে স্টোন হলে তা থেকেও হতে পারে। এমন পরিস্থিতি হয় যদি প্রস্রাব যদি এইরকম লাল হয়ে থাকে, তাহলে আপনি একবার প্রস্রাব পরীক্ষা করে দেখুন যে মূত্রে আরবিসি আসছে কিনা। যদি আরবিসি এসে থাকে তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে একটি ইউএসজি করিয়ে নেন। ইউএসজি করিয়ে দেখুন এই রক্ত টিউমার থেকে ক্ষরিত হয়ে মূত্রের মাধ্যমে বাইরে আসছে না স্টোনের কারণে হচ্ছে। এমনটি যদি হয়ে থাকে তা রিপোর্ট করার পর আপনি আপনার নিকটবর্তী কোনো অভিজ্ঞ ডাক্তারের নিকটে যান এবং তার সমস্যার কথা বলে চিকিৎসা গ্রহণ করুন। তারপর প্রস্রাবের রং গাঢ় হলদে বা সর্ষের তেলের মতো হলে বুঝবেন জন্ডিস হতে পারে। এমন হলে 1 থেকে 2 দিন একটু বেশি পরিমাণে জল পান করে দেখুন, কারণ অনেক ক্ষেত্রে ডিহাইড্রেশনের কারণে অর্থাৎ কম জল পানের কারণে শরীরে জল কমে গেলে প্রস্রাবের রং হলদে হতে পারে। এতেও যদি আপনার প্রস্রাবের রঙের কোনো পরিবর্তন না হয়ে থাকে, তাহলে দেরি না করে রক্তের একটি পরীক্ষা এলএফটি লিভার ফাংশন টেস্ট করে দেখুন যে রক্তে বিলিরুবিনের মাত্রা কত রয়েছে। সেই মতোভাবে আপনি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসাটি একটু করিয়ে নেবেন। মূলত প্রস্রাবের এই 4 রকমের রঙের পরিবর্তনেই ভয়ঙ্কর এবং মারাত্মক। এক্ষেত্রে প্রাণহানি সম্ভাবনা একটা থেকে যায় যদি আমরা এটা অবহেলা করি বা উপেক্ষা করে থাকি। এই 4 রকম রঙের পরিবর্তন হলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া দেখে থাকবেন যদি জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু প্রস্রাব হালকা হলুদ হতে পারে, বা সাদাটে রঙের প্রস্রাব কিন্তু কৃমি, যে শরীরে কৃমি হয়েছে তার লক্ষণ বহন করে থাকে। আরও কালো রঙের মূত্র ব্ল্যাক ওয়াটার ফিভারের লক্ষণ বহন করে থাকে। এছাড়াও ঘন ঘন মূত্র হলে বুঝতে হবে যে ডায়াবেটিস হতে পারে। এক্ষেত্রে নিকটবর্তী কোনো ল্যাবরেটরিতে গিয়ে রক্তের পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে যে ডায়াবেটিস বা সুগারের কোনো লক্ষণ বা সম্ভাবনা রয়েছে কিনা। ইন্দ্রিয় যন্ত্রণা ও ঘোলাটে মূত্র এবং জ্বালাবোধ গনোরিয়া রোগের লক্ষণ বোঝায়। আবার মূত্র যদি ঘোর কটা হয়ে থাকে তাহলে কিন্তু জটিল অবস্থা নির্দেশ করে। আবার দেখে থাকবেন অনেকে বারে বারে প্রস্রাব অনুভব করছেন, প্রস্রাব যাচ্ছেন কিন্তু খুব কম পরিমাণে প্রস্রাব হচ্ছে, এবং তার সাথে তলপেটে ব্যথা বা তলপেটে একটু ফোলা ফোলা ভাব যদি থেকে থাকে, এমনটি হলে বুঝতে হবে যে, বা এমন লক্ষণটি কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, এমনটি কিন্তু মূত্রথলির আয়তনে বেড়ে যাওয়ার একটা লক্ষণ বহন করে থাকে। তো তাই ভিউয়ার্স, প্রস্রাবের রং এবং প্রকৃতি বদলে গেলে তাকে অবহেলা করবেন না। আবার বলছি, প্রস্রাবের রং এবং প্রকৃতি বদলে গেলে তাকে অবহেলা করবেন না।
যদি কোনো রকম এরূপ পরিবর্তন আপনারা দেখতে পান তাহলে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে যান এবং সমস্যার কথা বলুন, পুঙ্খানুপুঙ্খভাবে বলুন। অবশ্যই ওনারা সমস্যার সমাধান করবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি আপনার নিকট প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে নেবেন, কারণ এই তথ্যগুলি প্রতিটি পরিবারেরই কারো না কারো কোনো কাজে লাগবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।